ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩ এটা আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হচ্ছে। এখানে নতুন নতুন অনেক টেকনোলজি, অনেক বিষয় ছিল যেগুলো আমি প্রথম দেখলাম এই মেলাতে। বিশেষ করে বাংলাদেশে প্রথম রোবটের কাজ দেখলাম। রোবট ডান্স করছে, রোবট বিভিন্ন কিছু করে দেখাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মেলা সম্পর্কে আমি যা যা দেখেছি সেগুলো শেয়ার করব। আমি খামারবাড়ি বা সংসদ ভবন এলাকা থেকে সামনের দিকে মিরপুরের দিকে যাচ্ছি। এখানে হাতের বাঁ দিকেই এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। যারা এখনও চিনতে পারছেন না তাদের জন্য গুগল ম্যাপ লোকেশন কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আপনারা যে কাউকে জিজ্ঞেস করে এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলে আসতে পারেন। মেন গেট দিয়ে প্রবেশ করতেই বাম পাশে বাইক পার্কিং দেখতে পাচ্ছি। প্রচুর গাড়ি রয়েছে, গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে মানে অনেক লোক এসেছে মেলাতে। তো এখানে বাইক পার্কিং করতে কোনো ফি নিচ্ছে না, ফ্রিতে পার্কিং করতে পারছি। এরপর ডান পাশে এই প্রবেশ করার জায়গা রয়েছে। এদিকে সুন্দর করে চারদিকে সাজানো রয়েছে বিভিন্ন ব্যানার, আর মাঝখানে এই লাল গালিচা, এদিক দিয়ে হেঁটে হেঁটে ভেতরে যাওয়া যাবে। এখানে ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩ বড় করে লেখা রয়েছে। এখানে ফাঁকা পাওয়া কঠিন, ছবি তোলার জন্য সবাই মানে লাইনে দাঁড়াচ্ছে এবং ছবি তুলছে। আমি ফাঁকা পাই নাই, এখানে অনেক সময় অপেক্ষা করে একটা ছবি তুলেছি, সেটা এরকম ছিল, শুধুমাত্র 2 জন ছিল। তো একেবারে ফাঁকা পাওয়া কঠিন ছিল। তার মানে বুঝতেই পারছেন প্রচুর লোক আসছে, আর এখানে ছবি তোলার জন্য আকর্ষণ রয়েছে সবার। এখানে মেলা এন্ট্রি করতে হলে এখানে টিকিট কাটতে হবে, অনলাইনেও করা যায়, এই যে রেজিস্ট্রেশন করা যায়। এটা রেজিস্ট্রেশন করলে এটা নিয়ে প্রবেশ করা যাবে। তবে যারা অনলাইনে করে না আসতে পারবেন তাদের জন্য এখানে রেজিস্ট্রেশন বুথ রয়েছে। এখানে অনেকেই করে দিচ্ছে, ফ্রিতে এটা করছে রেজিস্ট্রেশন। তো এটা মাল্টিপল একটা টিকিট বা এন্ট্রি করার একটা অনুমতি। এটা 3 দিনেই এই মেলাতে ব্যবহার করা যাবে। তো নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে সামনে এগোলে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা, এখানে সবাই ছবি তুলছে। এটাও ফাঁকা বা কঠিন ছিল, আমি ফাঁকা পেয়ে ছবিটা তুললাম। এরপর ভেতরে ঢুকে দেখি এই গ্রিন স্ক্রিন ফটো সেশন করার জন্য সবাই লাইন ধরছে। এখানে সবাই ছবি তুলছে, এর পিছনে এইরকম করে ছবি তুলছে, পেছনে গ্রিন স্ক্রিন রয়েছে। এই ছবি তুলে সাথে সাথে এটা ডেলিভারি করছে। তো টাকা নেয় এটার জন্য শুনি নাই, তবে আমি নিজেও চেষ্টা করি না ছবি তোলার। তো এখানে এরপরে একটা স্টলে দেখলাম, এটা প্রাণীকে অটোমেটিক খাওয়ানোর একটা মেশিন, এই টাইপের কিছু। সময় নিউজ যেহেতু ভিডিও করছে, বিস্তারিত তাদের চ্যানেলে পেয়ে যাবেন। এরপর এই কমদামি.com এই স্টলে এসেছিলাম, এখানেও তাদের সম্বন্ধে বিভিন্ন বিষয় জানলাম। তারা ডিসকাউন্টে বিভিন্ন জিনিসগুলো দিচ্ছে। তাদের এই কমদামি.com আপনারা ভিজিট করতে পারেন। এরপর মুজিব কর্নার একটা জায়গা ছিল, এখানেও বিভিন্ন কিছু রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এরপর যেটা দেখলাম খুবই ভালো লেগেছে, এটা একটা রোবট বলা যায়। এটা দিয়ে আগুন নেভানোর কাজ করা যাবে, অটোমেটিক রিমোট কন্ট্রোল ব্যবহার করে এটা রিমোট কাজ করবে। এটার নাম আসলে ফায়ার ফাইটার রোবার। এটার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। খুব ভালো লাগলো এটা দেখে, দারুণ একটা জিনিস। এটা সোলারে কাজ করে, সোলার চার্জিংয়েও।
এরপর বাল্ক এসএমএস সার্ভিস রয়েছে। তারপর এখানে একটা ইউনিভার্সিটি অফ স্কলার্সের তাদের একটা প্রজেক্ট দেখলাম। সেখানে এটা হচ্ছে করোনাকালীন তারা এটা খুব ওই সময়ের কথা চিন্তা করে এটা তৈরি করছে যে আপনার মাস্ক পরে দরজার সামনে গেলে দরজা খুলবে, গেট খুলবে, মাস্ক পরে না গেলে গেট খুলবে না। এরকম একটা সলিউশন তারা বের করেছে, এই রোবোটিক সিস্টেম। তো অটোমেটিক গেট ওপেন ক্লোজ করার সিস্টেম। আর এখানে একটা রোবট দেখলাম, এটা মানুষকে ফলো করতে পারে। হ্যাঁ, আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে এটা ফলো করতে পারবে। এটাও তাদের এখন পুরোপুরি কমার্শিয়ালভাবে তারা এটাকে তৈরি করছে না, এটা আরও ভালো হবে পরবর্তীতে কমার্শিয়ালভাবে যখন তারা বাজারজাত করবে। তো আপাতত এই ইনোভেশন, এই জিনিসটা দেখে ভালো লাগছে। এরপর একটা দেখলাম রোবট, এটাও কিউব, এটা আসলে যে কোনো দিকে ব্যালেন্স করতে পারে, ভালো লাগলো। আর আরেকটা, এটাও গাড়ি, চার্জার গাড়ি। তো এটাও একটা ভালো বিষয় ছিল, ভালো জিনিস দেখলাম। এই জিনিসটাও দারুণ লাগলো। এখানে হাতে ব্যাট নিয়ে ভার্চুয়ালি টেবিল টেনিস খেলছে। এতক্ষণ পর্যন্ত যে স্টলগুলো আপনারা দেখলেন, এটা বাইরের মেন হলের অর্থাৎ সম্মেলন কেন্দ্রের বাইরে তাঁবু টাঙিয়ে সেখানে এই স্টলগুলো করেছে। এবার এই মেন হলের দিকে যাচ্ছি, এর আগে বাইরে সুন্দর করে সাজিয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে সুন্দর করে ছবি তোলার মতো উপযুক্ত সুন্দর করে সাজিয়েছে। আমিও কিছু ছবি নিলাম। মেইন হলে প্রবেশ করার সময় এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। খুব ভালো লাগছিল এই জায়গাটাও। ডিজিটাল বাংলাদেশ মেলা 2023 কোডার্স ট্রাস্টের স্টল দেখলাম এই ভেতরে। এরপর লেভেল 3, এম্বার আইটি, বিজয় ডিজিটাল। এরপর এখানে বিটিসিএল ওয়াইফাই হটস্পটের সম্বন্ধে একটা ব্যানার দেখলাম বিটিসিএল এর তাদের স্টলের সামনে। তারা অনেকগুলো সার্ভিস দিচ্ছে, তাদের মোবাইল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আর বিটিআরসি স্টলে এখানে গোল্ডেন মোবাইল নাম্বার পাওয়ার সুযোগ ছিল। তো প্রতিদিনই মেলার 3 দিনই পাওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত এখানে রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। এই হচ্ছে বিটিসিএল এর এবং বিটিআরসি পাশাপাশি দুটো স্টল। এই হচ্ছে মেলার হলের ভিতরে সামনের কিছু অংশ। অরবিট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের স্টলও দেখলাম। তো তারা বলছিল যে এখানে পিক অফ পিক নাই, সবসময় একই রকম পাওয়া যাবে স্পিড। তো 20 Mbps, এটা সম্ভবত 1000 টাকা ছিল পার মান্থ। এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে, দেখে ভালোই লাগলো। তো ইতিমধ্যে আমি অন্যটা ব্যবহার করছি, তাই এটার কথা চিন্তা করি নাই। এরপর জিম দেখলাম, ট্রাক ভাড়ার অ্যাপস, একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছিল এরকম। এই পুরো মেলাতে সবচেয়ে ইন্টারেস্টিং বা এক্সাইটিং যাই বলেন, আমার খুব ভালো লাগছে যে বিষয়টা, সেটা ছিল এই রোবট ড্যান্স দেখা, রোবটের বিভিন্ন কাজ দেখা। এই রোবটটা বিভিন্ন কিছু করে দেখাচ্ছিল। তো
এটা আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশে সরাসরি আমার চোখে দেখা প্রথম রোবট এটি। বাস্তবে আমি দেখলাম, এর আগে এরকম সরাসরি দেখি নাই, ভিডিওতে অনেক দেখেছি। তো আপনারাও দেখতে থাকুন। আমার কাছে যেতে বলতেছে দেখো 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 আজকে আমার এই মেলায় ভিজিট এখানেই শেষ। আপনারা যদি মেলায় এসে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কোন বিষয়টা ভালো লেগেছে। ভিডিওতেও যদি আপনাদের কোনো বিষয় ভালো লেগে থাকে স্বচ্ছন্দে জানাতে পারেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।